এখন এসেছি হাতিরামপুরে। এটা মোড়, এই মোড় থেকে ডান দিকে যাব আমরা মুকুটমণিপুর। অনেকক্ষণ চালালাম গাড়ি, এবারে আমরা একটু রেস্ট নিয়েছি চা খাবো বলে। ওইদিকে হচ্ছে মানবাজার, বড়বাজার যাওয়ার রাস্তা সোজা। রাস্তা আর আমরা একটু এগিয়ে গিয়ে ডান দিয়ে ঘুরবো, সেখানে হচ্ছে যাওয়ার রাস্তা। 7 কিলোমিটার আছে মুকুটমণিপুর। আর একটু আগে গিয়ে আমরা ডান দিয়ে ঘুরবো, মোড় আছে সেখানে মুকুটমণিপুর যাওয়ার। এই রাস্তা বেরোলেই ডান দিকে আমরা কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এখন মুকুটমণিপুরে। এই রাস্তা নতুন রাস্তা, কোনোদিন যাইনি, প্রথমবার যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। এই জন্য আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যতটা পারি। যদি ভালো লাগে আপনাদের তাহলে বলবেন, পৌঁছাবো তখন আপনাদেরকে বাকিটা দেখাবো। এই ছেলে সেই ঘরের চাল, হ্যাঁ এই আপনার গ্রামের মধ্যে দিয়ে আছে গ্রাম, আমরা জঙ্গলের ভিতর দিয়েই যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো। সুন্দর প্রকৃতি এদিকে। Small car parking. কংসাবতী ড্যাম লেখা আছে। হ্যালো, এটা কংসাবতী ড্যাম। বলছি পরে কোথায় আমরা বাইরে এসেছি, ঠিক আছে? এটা হচ্ছে কাঁসাই নদী, বোঝা যাচ্ছে না। একটু প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির গন্ধ এখানটাতে আছে, তবুও আমরা যাই একটু দেখি, মনে হচ্ছে ভালো জায়গা। এদিকে একটা ওঠার রাস্তা আছে, অনেক গাড়ি পার্কিং করা আছে। বড়ায় উঠে যাবে না, নিচে নিচে উঠতে পারবে তো? তুমি দেখছো রাস্তাটা, দেখছো না কিন্তু
রোড বানা আছে ওই তো আমরা কি করবো ওইদিকে যাবো তোমার কোনটা সুবিধা মনে হচ্ছে ওইদিকে গেলে সুবিধা ওইদিকে জানি না মানে এবার তো রাস্তা মানে পার্কিং জায়গা পাবো কি না এটা হচ্ছে বড় এটা মুকুটমণিপুরের পার্কিং এরিয়া আমরা যাচ্ছি এখন ওই দিক দিয়ে রাস্তা আছে পাশ দিয়ে রাস্তা আছে যেটা করা যাবে একটা ড্যাম যাবার রাস্তা ওইদিকে ড্যাম এদিকে ড্যাম দিয়ে উঠে যাবে রাস্তা রাস্তার উপরে উঠছি মনে হচ্ছে পাহাড় চড়ছি এই যে ড্যামটা দেখা যাবে এবারে একটু পরে থকানি লেগে গেল এদিকে যেতে গেলে টিকিট চাই এ পাশটা কি আছে জায়গা আছে দেখা এখানে ভ্যারাইটি স্টোর ড্যামটা দেখে নিই একবার এখানে প্রচুর লোক আছে দাঁড়ালে এখন আমার যাই কি আছে এখানে এখানে দর্শনীয় ডিয়ার পার্ক দর্শনীয় স্থান ডিয়ার পার্ক আছে সোনার বাংলা পার্ক আছে প্রস্তাব মন্দির কালী মন্দির কাঁসাই কুমারের মিলন ভিউ পয়েন্ট তো এদিকে একটা উল্টো হয়ে যাচ্ছে না এখানে আছে কিছু কিছু খাবার জায়গা হোটেল আর এদিকে সব ড্যামের এই পাশটা বোটিং করাও আছে জায়গা বোটিংয়ের জায়গাও আছে টিকিট কাউন্টার ওখানে বোটিং করার জন্য তোর ওদিকে চলে গেলে কি ওই তো ওইটা দিয়ে নামছে অনেক বড় ড্যামটা চলে আসছে আমাদের প্রচার কেন্দ্র বা টিকিট কাউন্টার লক্ষ্য করে এখানে এসে টিকিট বুকিং করা যাবে এবং সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ করুন। হস্তচালিত এটা ওয়েলফেয়ার আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের পাশ দিয়ে আপনার মোটরের নেই মোটর খালি হাত নৌকা কতক্ষণের জন্য কতক্ষণ টাইম আধ ঘন্টা মতো 50 হ্যাঁ আছে ওইদিকে আছে এটাতে সাউন্ড নাই কতক্ষণ ঘোরাবেন না না কতটা জায়গা একদম ওই আপনার ব্রিজের তলা দিয়ে যে সেই ঘুরে নিয়ে আসবো তো ঠিক আছে 50 ডিয়ার পার্কে যাবেন ডিয়ার পার্ক তো অনেকটা দূরে ওটা আমরা ঘুরতে যাবো তো এখানে যান এখন একটা বোটে যাচ্ছি কোন বোটে যাবো এটা ছোটটা ছোট বোটটা 5 জনের ওটা অনেকজন চলবে যাচ্ছি এখন সাবধানে যাবে না না আমাদের টিকিট কাউন্টার চলো চাপো টিকিট করুন এবং সমস্ত দর্শনীয় স্থানগুলি এইদিকে তুমি যাও ওইদিকে যাও একদিকে ভার হয়ে গেল দাও আমাকে দাও এগুলো আস্তে আস্তে যান
দেখো দেখো হেভি লাগছে এমা ভিজা ভিজা আছে ও ঠান্ডা হয়ে আছে মানে বড় শেষে করবি তোমাদের লাগে লাগে তো আমার আমরা এখন এই নৌকাতে চেপেছি, হ্যাঁ। আর এই নৌকা লেখা আছে সুপার ফাস্ট, জানি না কত সুপার ফাস্ট হবে। তো আমরা যাবো ওইদিকে। সবাই কই তোমার দাঁড়বাহক কই? আর এইদিকেও অনেকগুলো নৌকো লাগানো আছে আর যাচ্ছে ওইদিকে বড় নৌকা একটা। আর আমরা এখন এদিকেও নৌকা লাগানো আছে অনেকগুলো, তবে এগুলো সব হচ্ছে দাঁড়বাহক। আবার তোমাদের করতে হবে লাগছে না তো, ওইটা বড় থাকো না, কি আছে। দাদা আপনার নাম? আমার নাম নিতাই। নিতাই, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার নারকুলি, এখান আচ্ছা, থেকে 7 কিলোমিটার। 7 কিলোমিটার দূরে। তো আপনি এখানে রোজ আসেন কাজ করতে? হ্যাঁ। ও, এই নৌকাটা কি আপনার? না, এটা আমার না। আচ্ছা, তাহলে আপনি এখানে দাঁড়বাহক কাজ করেন না? কত দূর যাবেন? ওই যে সাদা পাথর যাবেন নাকি আপনারা? ওই যে দ্বীপটা যেটা আছে হ্যাঁ, দ্বীপে। ব্রিজের। আচ্ছা, ঠিক আছে। দ্বীপ না, মানে ওই একটা ল্যান্ডের মতো আছে। হ্যাঁ, তো এই যে আমরা এখন যাত্রা শুরু করলাম, একটু উল্টো হয়ে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে আমাদের চোখের উপরে, কিন্তু আমরা বেশ ভালোই উপভোগ করছি। সবাইকে লাইফ জ্যাকেট পরতে হয়েছে, কারণ এটা নিয়ম লাইফ জ্যাকেট পরা, কারণ জলের উপরে আছি আমরা, তো লাইফ জ্যাকেট আমাদের পরতেই হবে। তো এবারে আমরা যাচ্ছি এদিকে। ফটো তোল, ফটো তুলবি না তো কি? তুমিও ভিডিও করছো? আচ্ছা, ফটো তুলো। তো আমরা এখন তীর ছাড়িয়ে একটু ভেতর দিকে চলে এসেছি। ওইদিকে আপনাদের দেখা যাচ্ছে দূরে আপনাদের হোটেল এবং বিভিন্ন ধরনের লোকেরা এখানে সবাই পিকনিক করছে। আর দেখুন, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে কংসাবতী ড্যাম এবং এটা মুকুটমণিপুরে অবস্থিত। আমাদের নদী ওইদিকে, নদীটার ব্রিজটা আছে। আর এবারে আমরা যাব এদিকে, ওইদিকে বোধহয় কুমারিয়ার আছে না? কোনখানে আছে? 7 কিলোমিটার আগে না? ওখানে কিছু মন্দির আছে? আচ্ছা আচ্ছা। তো দেখুন, অনেকে ডিয়ার পার্ক আছে না, পার্ক আছে। এইদিকে এটা বোধহয় সেই পাম্প হাউস, এখান থেকে জল নিয়ে যায় এবং সাপ্লাই হয়। ওইদিকে দেখুন নৌকা চলছে, আর এইদিকেও অনেক নৌকা আছে। আর না, ওটা অনেক দূর, 7 কিলোমিটার। এইগুলো আপনার যাবে আপনার ওই যাবে ওগুলো বেশি চার্জ নেই না, অনেকক্ষণ সময় লাগে। আপনার তো ঘোরাঘুরি সময়টা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। এদিকে আমরা এখন ঘুরছি, এপাশে চলে এসছি অনেকটা দূরে। দেখুন, অনেক দূরে চলে এসছি আমরা এখন। আর যাচ্ছি এখন, বেশ ভালো লাগছে, জলটাও বেশ ভালো। কিছু হবে না, পরিষ্কার জল আছে, সুন্দর দারুণ সুন্দর জলটা। এদিকে ওইদিকে দেখুন দূরে জল কিনারা দেখা যাচ্ছে। তো জলটা অনেক দূর ছড়িয়ে গেছে, প্রায় 7 কিলোমিটার। একটা বড় ড্যাম, অনেক বড় ড্যাম।
থ্রিল লাগছে। এবার চলে এলাম এই পাশে, নিচ দিয়ে এলাম। এবারে আমরা যাবো ওইদিকে দূরে। আমরা এখন এই দ্বীপের কাছে চলে এসেছি। এইবারে দ্বীপের থেকে আমরা ঘুরে যাব আর একটু ওই দিকটা যাবেন, ওই দিকটা কোনাটায় হ্যাঁ, চলো ওই দিকটা। হ্যাঁ ওই দিকটা কোনাটায় চলো, দেখে নিই, ওই বাসটা দেখে নিই একবার। না না, ওই জলটা ওইদিকে দেখে নিই। এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এর তলায় জাল পাতানো আছে, মাছ ধরা হয়। তো রোজ সকালবেলাতে যারা মাছ ধরে জেলে, তারা এসে নিয়ে মাছ ধরে নিয়ে চলে যায়, বাজারে বিক্রি করে। আর আবার কাল সকালে ধরবে, সারা রাত্রে মাছ ধরা পড়বে, তখন কাল সকালবেলা আবার ধরবে। তবু চশমা পড়েছি না, ওই কালো মনে যে হচ্ছে। তিনটে পানকৌড়ি বসে আছে, পানকৌড়িও তো মাছ খায়। হ্যাঁ মাছ খাই তো, মাছরাঙা একদম টপ টপ করছে। তিনটে পানকৌড়ি বসে আছে। এই যে আমরা এখন এখানটায় আছে, এই পুরো এরিয়াটা এখন দেখা যাবে। ওই দিকটাই ওই যাচ্ছে তো ওরা, এরিয়াটা এখন দেখা যাবে। ওইখানে একটা পাথর আছে নাকি? হ্যাঁ সাদা এগুলো ওগুলো কি আছে ওখানে দেখো? পাথর আছে। পাথর? ল্যান্ড মানে ওটা হচ্ছে আরে ওইখানটা দেখো। হ্যাঁ ভূমির উপরটা, মানে ওখানটাতে জল নাই বেশি। আর ওই দিকে দেখুন অনেকটা দূরে, দেখা যাচ্ছে না। এই আছে ওগুলো পাথর আছে। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে ডিয়ার পার্ক। জুতাটা ঠিক করেছে আর তো ভালো ডিয়ার পার্কে যাব এখন টোটো করে, সামনে টোটো। টিকিট কাউন্টার কোথায়? টোটো ভাড়া করতে হবে। তো দেখা যাক টোটো কত নেয়। তো আমরা আছি 5 জন, হয়ে যাবে। 5 জনের টোটো ভাড়া করতে হবে এখন। তো তখন না গাড়ি কাউন্টারে লাগাও, সময় এখানে কাউন্টারের সামনে গাড়ি লাগাও। কাউন্টার, এখানে আছে কাউন্টার। 5 জন 5 হ্যাঁ 100 টাকা করে। তো 5 জনের রিজার্ভ ভাড়া 500 টাকা। তখন টাইম দিচ্ছে একদম তোর বৌদি যে পয়সা কই দিল আচ্ছা এখানে টাইম লেখা নেই। টাইম দর্শনীয় কত কোনো জায়গা ঘোরাবে দেখো। পয়সা তোর বৌদি কই দিল পশ্চিমবঙ্গের পার্ক, ভিউ পয়েন্ট, পর্যটন সমুদ্রের পার্শ্ববর্তী কুমারী মিলনস্থল। হ্যাঁ এইটাই বাস 4টে জায়গা। তো 4টে জায়গা ঘোরাবে এখানে। তো 500 টাকা করে 5 জনের জন্য একটা টোটো ভাড়া। হাজার টাকা আছে ভাই তো আমরা এখন করে নিই টিকিট কাউন্টার এটা। আমরা এখন টোটোতে বসছি। এই টোটো যাবে 4টে জায়গায় ঘোরাতে। এটা হচ্ছে যেটা বললাম আমরা, পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, কংসাবতী কুমারী মিলনস্থল, পরেশনাথ কালী মন্দির, মুসাফিরখানা পার্ক। বলরামগঞ্জ, রবি, অমিত, রাহুল, লক্ষ্মীকান্ত, উত্তম সাগর, বিশ্বনাথ ধনঞ্জয়, টোটোগুলি কাউন্টার সামনে লাগাও। যাদের টোটোয় নাম লেখা হয়েছে কাউন্টার সামনে টোটোগুলি লাগাও। টোটোয় এখন সবাই বসবে। এটা আমি টোটোতে বসে গেছি। এখন আমি টোটোয় বসে গেছি এখানে। যাবো আমাদের টোটো। তো দেখা যাক কতক্ষণে টোটো ছাড়ে। আমাদের টোটো এখন স্টার্ট হয়ে গেছে। এবারে এদিকে হচ্ছে এই পার্কিং এরিয়া, আর এদিকে হচ্ছে ড্যাম। টোটো স্টার্ট হয়ে গেছে। এবারে আমরা টোটো করে যাচ্ছি। চলুন দেখুন, আপনাদের দেখাচ্ছি রাস্তা। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তাতেই যাবে। ওই দিকে রাস্তা আছে। এইখানে একটা পাহাড়ের মতো আছে। আমরা এখন
চলে এসেছি। এই ড্যামটা, রাস্তাটা এটা সুন্দর লাগছে। এখানে অনেক দাঁড়িয়ে আছে, যাবে কোথায় নেমেছে দেখে লোকে। ওইদিকে কিছু কিছু ঘর দেখা যাচ্ছে, জানি এটা কিসের ঘর এগুলো। আমরা এখন পৌঁছে গেছি এই পাশে। এখানে আমরা একটুখান ঘোরাঘুরি করবো। ওইদিকে একটা মন্দির আছে। এখানে আমরা যাব, ঘোরাঘুরি করবো একটু, যাবো না কোথাও। নিশ্চয়ই ঘোরাফেরা করছেন। লাইফ জ্যাকেট করুন। লাইফ জ্যাকেট ছাড়া বোটিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বোটিং শেষে এর সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকে লাইফ জ্যাকেট পরুন। লাইফ জ্যাকেট ছাড়া বোটিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বোটিং শেষে লাইফ জ্যাকেট চালককে ফেরত দিন। নির্ভয় নিশ্চিন্তে বোটিং করুন। নৌকা বিহারের আনন্দ উপভোগ করুন। পরিবেশ তাই আর দেরি না করে এইদিকে যে দেখছেন এটা কুমারী নদীর জল, আর এইখানে এই যে জায়গাটাতে কাঁসাই নদী আর কুমারী নদী, এখানে দুটো জায়গা মিলেছে। তো এটা হচ্ছে মিলনস্থল। ডিয়ার পার্ক ও হ্যাঁ। সোনার বাংলা পার্ক কংসাবতী ও কুমারী নদী দুটো নদীকে এখানে মেশানো হয়েছে। জল ঘিরে রাখা বদ্ধস্থলে তো আমরা এখন চলে এসেছি এই সঙ্গমস্থলে। আমাদের ছবি থেকে এছাড়াও ঘন্টা হিসেবে বোটিং করা যায়। বরফনাথ থেকে মুকুটমণিপুর জলপথে বোটিং করারও সুব্যবস্থা রয়েছে। বোটে করে দোলাডাঙ্গা থেকে জল এখানে একদম স্থির। হ্যাঁ, এখন তো একদম স্থির। একদম সত্যি কথা তো। হ্যাঁ, এখন একদম স্থির জলটা। আর ওদিকে জলটা এখানে নৌকা আবার নড়বে। ঠিক নড়বে। ওইদিকে বোটিং আছে। এইদিকে রয়েছে স্নানঘাট, লোকে স্নান করে এখানে। প্রচুর লোক এখানে আছে, তারা সব স্নান করছে। আর ওইদিকে রয়েছে ডিয়ার পার্ক, মানুষজন এখানে আসছে। এবার আমরা ফিরে যাচ্ছি। হয়ে গেল পরেশনাথ পাহাড়, পরেশনাথ নয়, এটা পারসনাথ। যাব পারসনাথ মন্দির সামনে আছে। আর এইদিকে ড্যামটা রয়েছে, এইদিকে আমরা ফিরে চলে যাচ্ছি এখন একটু পরে। সামনে আছে পরেশনাথ অভয় ভবতীর্থ। উপরে আছে মন্দির, আমরা একটু যাব মন্দিরে। আমরা এখন পরেশনাথ অভয় ভবতীর্থ। তো যাই, এবারে একটু উঠছি উপরে, দেখা যাক। ওপরে আছে, চড়তে হবে সিঁড়ি। সিঁড়ি চড়তে কষ্ট হচ্ছে একটু। এখানে মন্দিরে কিছু দেওয়া হচ্ছে, মাথায় আশীর্বাদ, কপালে চন্দন। ভিডিও করছে, লাইভ করছে। এটা হচ্ছে শিব মন্দির, সামনে আছে।
নটরাজের মন্দির এখানে লোকে পুজো করে প্রণামী দেয়, বেশ ভালো। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা অন্য পাশের রাস্তা, তো আমরা এখন বেরিয়ে চলে যাব একটু পরে। কি কি আছে কি কি পাওয়া যাচ্ছে, দোকানপাট অনেক কিছু আছে এখানে পাওয়া যাচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার F002047 তুমি আনন্দ, তুমি বেশি স্বামী, নহি তব ক্ষতি আন, মরুভূমে আনো মরু সম্পদ, মরা গাঙে গাড়ি তো এদিকে আছে, গাড়িটা এদিকে আছে, যাবো কোথায়? আপনি কি ইচ্ছা অন্য ছোট গাড়ি থেকে ঘুরে আসুন। এই দিকটা আমরা এলাম এখন, এইদিকে কি আছে জানি না, হোটেল ফোটেল আছে। কোথায় আছে, কোথায় আছে হোটেল? হ্যাঁ, হোটেল কোথায়? হোটেল দেখতে হবে, বাইরে তো গাড়ি নিয়ে গেলে। ঠিক আছে, চলো। আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, হ্যাঁ, আশা পরিবার। দেখি একটু বাইরে খাবারও আছে। কি করলে পক করলে চেক করে তো খাবারের তো আছে বন্দোবস্ত, এদিকে গাছের নিচেও আছে খাবার, এইখানেও আছে। কোথায় বসবো, ভিতরে? তুলে রাখো, মলে রাখলে বলবে, বলতো তোর বোন আমার সঙ্গে এরকম করে, ভিডিও করে রাখবো না? ভিডিও করে রাখো, তো মলে রাখে বলবে। চলে এসছে ভাত। দাল ফ্রাই,
এখানে আছে হান্ডি চিকেন আর রুটি। মান বাজারে আমরা এসছি, এখন ফিরে যাচ্ছি বলরামপুর। এর একটা মিষ্টান্ন ভান্ডার আছে, গণেশ মিষ্টান্ন ভান্ডার, ওইখানে আমরা মিষ্টি কিনবো। গণেশ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি আছে এখানে। মিষ্টি আছে। এখানে আছে ক্ষীরকদম, আমরা এখন গণেশ মিষ্টান্ন ভান্ডার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবারে শুরু স্টার্ট করবো, মানবাজার ছাড়বো এবারে।